আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইরানের হামলায় ২০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা। ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় আমিরাতে নিহত বেড়ে ৪। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। যুদ্ধে জড়ানোর বিষয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের হামলায় ২০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে প্রাণহানি ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় মোট ১৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলেও জানায় তারা। রোববার ৮ মার্চ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন। আহত ও চিকিৎসাধীনদের অবস্থা। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ১১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। মন্ত্রণালয় জানিয়েছে, অনেকে সাইরেন শুনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে বা ধাক্কা লেগে আহত হয়েছেন। নাগরিকদের সতর্কতার সাথে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। এই হামলা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ অন্তত ১২০০ জন নিহত এবং ১০,০০০-এর বেশি মানুষ আহত হন। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির নাম ঘোষণা। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সোমবার ৯ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার ছেলে মুজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মুজতবাকে এই পদে নির্বাচিত করেছে। দেশটির সংবিধান অনুযায়ী এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত। ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এ নিয়ে দ্বিতীয়বার নতুন কোনো নেতা নির্বাচন করল এই পরিষদ। এর আগে ৩ দশকেরও বেশি সময় আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনিকে দ্রুততার সঙ্গে নির্বাচিত করা হয়েছিল। ৫৬ বছর বয়সী মুজতবা প্রয়াত আলী খামেনির দ্বিতীয় পুত্র। যদিও তার কোনো আনুষ্ঠানিক সরকারি পদ ছিল না, তবুও পর্দার আড়ালে তার ব্যাপক প্রভাব রয়েছে বলে জানা যায়। বিশেষ করে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং অর্ধসামরিক বাহিনী বাসিজের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, মুজতবা কোনো উচ্চপদস্থ ধর্মীয় নেতা নন। ইনি ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তৎকালীন মার্কিন ট্রেজারি বিভাগ মুজতবার বিরুদ্ধে তার বাবার আঞ্চলিক লক্ষ্য পূরণ এবং অভ্যন্তরীণ দমনপীড়নে IRGC কুদস ফোর্স এবং বাসিজ বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিযোগ এনেছিল। ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকায় অবস্থিত স্থানীয় জ্বালানি ডিপো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, ইরানের মূল জ্বালানি শিল্প বা তেল ও গ্যাস রপ্তানি অবকাঠামোকে আঘাত করার কোনো পরিকল্পনা তাদের নেই। শনিবার ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগারগুলোতে হামলার ফলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হামলার বিষয়ে রোববার CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন,
এগুলো ছিল স্থানীয় জ্বালানি ডিপোর উপর চালানো ইসরায়েলি হামলা, যা মূলত দৈনন্দিন ব্যবহারের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট। মার্কিন জ্বালানি সচিব বলেন, ওয়াশিংটন বর্তমানে ইরানের কোনো মূল জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে না। আমাদের লক্ষ্যবস্তুতে কোনো জ্বালানি অবকাঠামো নেই। ইরানের তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর পরিকল্পনা ওয়াশিংটনের নেই। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতে যুক্তরাষ্ট্র এ সতর্ক অবস্থান নিয়েছে। সূত্র আল জাজিরা। ইরানের হামলায় আমিরাতে নিহত বেড়ে ৪। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর থেকে ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কোমোরোস ও তুরস্কের নাগরিক রয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে প্রতিবেশী দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এ পর্যন্ত আমিরাতের দিকে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৪৪৪টি ড্রোন ও ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ২২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস, ১৩৪২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আমিরাত। পাশাপাশি ধ্বংস করা হয়েছে ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি হামলায় ২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আজ রোববার ৮ই মার্চ নতুন করে এ হামলা হয়। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে নিশ্চিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস এর আগে জানিয়েছিল, তারা সৌদির আল খার্জ সহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববারের প্রাণহানির ঘটনাটিও এই আল খার্জ এলাকাতেই ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রাথমিক হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করে। মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটেও ড্রোন হামলা চালানো হয়েছিল ইরান। সূত্র আল জাজিরা। যুদ্ধে জড়ানোর বিষয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। এতে জড়িত না হলেও ওয়াশিংটনকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লন্ডন। তবে যুদ্ধে জড়ালে পরিণতি ২০০৩ সালে ইরাক আগ্রাসনের মতো হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। ইরানে হামলার বিষয়ে যুক্তরাজ্যকে খুব সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভি। তিনি কোয়েন্সবার্গকে দেওয়া এক রেকর্ড করা সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধে জড়ানোর ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকুন। আলী মুসাভি কোয়েন্সবার্গকে বলেন, যুক্তরাজ্য যদি ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলায় সরাসরি যোগ দেয় তবে তার দেশের আত্মরক্ষার অধিকার থাকবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে ইরান ব্রিটিশ সরকার এবং অন্যান্যদের কাছ থেকে তাদের কর্মকাণ্ডে অত্যন্ত বিচক্ষণতা ও সতর্কতা আশা করে। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে, যাকে মন্ত্রীরা ইরানি স্থাপনার উপর প্রতিরক্ষামূলক হামলা হিসেবে বর্ণনা করেছেন। তবে যুক্তরাজ্য এখনও পর্যন্ত কোনো সরাসরি হামলায় অংশ নেয়নি। রাষ্ট্রদূত বলেন, যুক্তরাজ্য এই আগ্রাসনে জড়িত নয়, এটি একটি ভালো দিক। তিনি আরও বলেন, তার বিশ্বাস ব্রিটিশ সরকার ২০০৩ সালের ইরাক আক্রমণ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। সূত্র বিবিসি।